উত্তর কলকাতার অন্যতম পুজো টালা বারোয়ারি, যারা প্রতি বছরই নতুনত্ব ভাবনা এনে মানুষকে চমক দেন। তবে এবছর তাদের পুজোর প্রস্তুতি কতটা এবং কি ভাবনা নিয়ে তারা কাজ করছেন এবছর, আসুন সে বিষয়ে জানবো। এবছর পুজোর ভাবনা কি রয়েছে আপনাদের? এবারে আমাদের বিষয় ভাবনা হচ্ছে মধুসদন। এই সমগ্র ভাবনাই হচ্ছে আমাদের শিল্পী প্রশান্ত পালের। মধুসদন মানে হচ্ছে, মধু শব্দটা হচ্ছে মধুবনী থেকে। আমাদের এন্টায়ার প্যান্ডেলের পুরো ভেতরে যদি দেখেন, শুরু থেকে শেষ অবধি দুটো গ্যালারি মানে দুটো সদন তৈরি করা হয়েছে। মধুবনী আর্টের ওপরে কাজ হচ্ছে আমাদের। মধুবনী আর্ট এখন তো আর সেই অর্থে দেখা যায় না, কারণ যারা ছিলেন হয়তো খুব কম সংখ্যক। তা এখানে যারা কাজ করছেন তারা কি সেখানকার মানুষ বা অন্য কেউ? এখানে আমাদের সেই মধুবনীর লোকেরাও যেমন কাজ করে গেছে, এবং আমাদের এখানকার যারা পশ্চিমবঙ্গের লোকেরা, যারা আমাদের চিরকাল প্যান্ডেলের সাপোর্ট দিয়ে আসে, যাদেরকে মানে ব্যাকগ্রাউন্ড নায়ক যারা। এখানে আমাদের প্যান্ডেলের মধুসদনের, আমাদের সদনের দুটো ভাগ রয়েছে। ফার্স্ট পার্টটা থাকবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, সেখানেও সেই মধুবনী কাজ এবং নানা রকম 3D প্রোডাকশান দেখা যাবে। এবং আমাদের ইনসাইড প্যান্ডেল যেটা, সেই প্যান্ডেলটা হচ্ছে ফুল কালারফুল। সেখানেও চারদিকে যেখানেই তাকাবে মধুবনী কাজেরই ছোঁয়া দেখতে পাবে। এবং সেই মধুবনী কাজ করার সূত্র ধরে সেখানকার বিহারের লোকেদের বেশ কিছু পুজো ওরিয়েন্টেড যেসব ওরা রিচুয়ালস পালন করে থাকে, সেই সবেরও ছোঁয়া এখানে দেখা যাবে। হঠাৎ এই মধুবনী বিষয়টাকে নিয়ে কেন ভাবনা আপনাদের এবছর? কিছুই না, একটা এই মধুবনী আর্টটা এতটাই পুরনো যেটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারি না। আর এই মধুবনী আর্ট নিয়ে আগে দুর্গাপুজোয় বহু কাজ হয়েছে বিগত দিনে, কিন্তু এইরকম বিশাল আকারে, এইরকম এত বড় ইলাস্ট্রেটিভ ওয়েতে, এত বড় ইনস্টলেশন বেসড কাজ এখনো অবধি আমাদের মানে দুর্গাপুজোয় হয়নি। আর সবথেকে বড় কথা, নিজেদের বিদেশের কাজ লোকে হচ্ছে বিভিন্ন জায়গায় নানা রকম জিনিসের ছোঁয়া, যেখানে আমাদের ভারতবর্ষেরই এত রকমের ইতিহাস লুকিয়ে রয়েছে। ভারতবর্ষটাকে নিজেদের কি করে আমরা অস্বীকার করি? দেবীকে কি রূপে দেখা যাবে এখানে, কিভাবে সাজানো হয়? দেবী একদম মানে ঠাকুরের সামনে এসে দাঁড়ালে মনে হবে সে ঠাকুর প্রতিমা, এবং সেই প্রতিমাই পূজিত হবে। এবং মায়ের মানে প্রত্যেকটা লোকের হাতও তার দিকে উঠবে, যে একটু মাকে দেখে ভালোও লাগবে, নমস্কারও করে যাই। মধুবনী শিল্পকলা ভারতবর্ষের এক ঐতিহ্যবাহী লোকশিল্প, যেখানে দেখা যায় যে বিহারের স্থানীয় মহিলারা তারা তাদের বাড়িকে রঙিন রং দিয়ে সাজিয়ে তুলতেন, এবং এই ভাবধারায় বা এই শিল্পকলায় পরবর্তীতে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে। তবে বর্তমানে ভারতবর্ষে এই শিল্পকলা প্রায় লুপ্ত হতে বসেছে, এবং সেই ভাবনা নিয়েই এবছরে টালা বারোয়ারির থিম মধুসূদন। ক্যামেরায় অশোকের সাথে অর্ঘজিতের রিপোর্ট, এস নিউজ।